মিয়ানমারের আরাকান রাজ্যে সংঘাতের অজুহাত দেখিয়ে দীর্ঘ 1 বছর ধরে টেকনাফ স্থলবন্দর বন্ধ রয়েছে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব আয়। বেকার হয়ে পড়েছে প্রায় 20,000 শ্রমিক এবং ব্যবসায়ীরা। আজকে স্থলবন্দরের সামনে শ্রমিক, ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মানববন্ধন করেছে। তাদের দাবি অতি শীঘ্রই টেকনাফ স্থলবন্দর খুলে দেওয়া হোক। সীমান্ত জনপদের অফার সম্ভাবনাময় এই জনপদের একমাত্র স্থলবন্দর আজকে দীর্ঘদিন থেকে বন্ধ। এই বন্দর বন্ধ হওয়ার কারণে আমাদের পরিবহন, ট্রাক, লরি, আপনার শ্রমিক, ব্যবসায়ী, হাজার হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। বিগত সরকার আমলে সমস্যাটা সৃষ্টি হয়েছিল। জুলাই আগস্টের আগে থেকে শুরু আরাকান আর্মির বিদ্রোহী গোষ্ঠীর মায়ানমার যখন তাদের জাতিগত গোষ্ঠী 2 গ্রুপের মধ্যে যে সংঘর্ষটা বেঁধেছিল, ওই সংঘর্ষের জের ধরে কিছুদিন বন্দর বন্ধ ছিল। বন্দর বন্ধ হওয়ার পরে সেই বন্দরটা খুলে দেওয়ার জন্য যদি সরকার যদি একটু নিজের শান্ত মনোভাব নিয়ে যদি একটু সততার মনোভাব নিয়ে যদি এই টেকনাফবাসী অথবা এই টেকনাফ স্থলবন্দর থেকে আমরা দীর্ঘ কয়েক বছর আজকে যুগ যুগ ধরে দেখতেছি এই বন্দর থেকে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব নিয়ে যাচ্ছে। নাফ নদীও যদি বন্ধ হয়, বঙ্গোপসাগরও যদি বন্ধ হয় এবং করিডোরও যদি বন্ধ হয়, সেন্ট মার্টিন ট্যুরিজমও যদি বন্ধ হয়, আমরা কি করে খাবো? আমরা 1500 লেবার আছে, মাঝে মধ্যে 1500 হয়। এরা এখন কাজকাম করতে পারতেছে না। বন্দর অচল হওয়ার পরে আমরা খুব অসুবিধার ভিতরে আছি। কারবারে বিভিন্ন ধরনের অবৈধ কারবারে এরকম বেড়ে গেছে, যার কারণে এরকম আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সেজন্য আমাদের এরকম কিডন্যাপকারী এরকম বেড়ে গেছে। সেজন্য এরকম মাদক দ্রব্য, কিডন্যাপকারী এবং এরকম বিভিন্ন অসহ্য যন্ত্রণার মধ্যে আমরা এরকম আছি। স্থানীয় যারা আছি এরকম বিশেষ করে এই বন্দরকে সচল করার জন্য আমরা এরকম সরকার এবং উচ্চ পদস্থ যারা আছে তাদেরকে আমরা এরকম অনুরোধ জানাই এই বন্দরকে সচল করা হোক। স্থলবন্দর থেকে মিজানুর রহমান মিজান, রূপালী, বাংলাদেশ।